কি রে, তোর হলো? না মানে বাবা আমি তো রেডি, কিন্তু আমার না বারবার একটা জিনিস মনে হচ্ছে যে মানে এইভাবে যে দেখা করাটা কি ঠিক হচ্ছে? কি বলছিস তুই এসব? সারা রাত রামায়ণ পড়ে সকালবেলা সীতাকার পিতা? সেটা বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু না। দেখ, তুই সদল বলে সনাতনী কায়দায় মেয়ে দেখতে চাস না বলেই আমি বহু কষ্টে মেয়ে পক্ষকে রাজি করিয়েছি। তুই শুধু রেস্টুরেন্টে যাবি, মেয়েটাকে দেখবি, কথা বলবি, দ্যাটস ইট। না সেটা নেই কিন্তু তারপর একটু মানে কেমন যেন লাগছে। তাহলে বোঝ, তোরই অস্বস্তি হচ্ছে, আর মেয়েটার কি অবস্থা? আরে বাবা আমার কথাটা তো শোন নাকি। মা তুমি কোনো কথাই বলো না। মানে এটা কোনো কথা হলো? আমার কথা তো শুনবি না? আমি কি হয়? যাবো না। আমি তোমাকে বলেছি আমি যাব না। আচ্ছা, তোর খালু কথা বলেছে, আমি কথা বলেছি, মানে ছেলেপক্ষ কি ভাববে? আমাদের কথার কি কোনো দাম নেই? মা, তোমরা শুধু নিজেদের দামটার কথাই ভাবছো, আমার দিকটা একবার দেখবে না? কেন, তুই কি একা একা ভার্সিটিতে যাস না? এটা কেমন কথা বলে তুমি? একা ভার্সিটিতে যাওয়া আর রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখা করতে যাওয়া এক হলো? ছেলে পক্ষের যদি মেয়েকে দেখতেই হয় তারা বাসায় আসুক, বাসায় এসে দেখা করে যাক, রেস্টুরেন্টে কেন? আরে বাবা আমি তোকে রেস্টুরেন্টে যেতে বলেছি, মহাসমুদ্র তো ফেলে দেয়নি। মানে ওরা চাচ্ছে প্রাইমারি স্টেজে ছেলে মেয়ে দেখা করবে, কথা বলবে, জানবে, তাতে সমস্যাটা কি? তোদের যদি ভালো লাগে তারপর আমরা গার্ডিয়ান লেভেলে আগাবো। আমার না প্রথম থেকেই ছেলে পক্ষের এই অ্যাটিটিউডটা পছন্দ হচ্ছে না। আমি তো তোকে জোর করছি না, জাস্ট একবার দেখা কর, তোর যদি ভালো লাগে ভালো, না লাগলে আমি বলে দেবো আমার মেয়ের পছন্দ হয়নি ছেলে। বোঝো কিন্তু পরে যদি বিয়ে নিয়ে চাপাচাপি করেছো। তোর কাছে কি মনে হয় আমি বোকা? আমি কিচ্ছু বুঝি না আর তুই না আমাকে বন্ধু ভাবিস? আরে এই যুগে কেউ জোর করে বিয়ে দেয়? প্রশ্নই আসে না। প্লিজ একবার দেখা কর। কিন্তু বাবা আমি ভাবছি যে আমি এটাকে চিনব কি করে? খুব সহজে চিনে ফেলবি। একটা সুন্দর মেয়ে সাজগোজ করে আসবে, দেখলেই বুঝতে পারবি। মানে কি কথা বললে তুমি বাবা? তুমি কি পাগল হয়ে গেছো? এখনকার রেস্টুরেন্টে সাজগোজ করে অনেক মানুষ আসে, অনেক মেয়েরা আসে, তো আমি বুঝবো কি করে কোন মেয়েটা? ঠিক আছে, নাম জিজ্ঞেস করবি মেয়েটার। মেয়েটার নাম হচ্ছে নেহা। তুমি আধুনিক মা হয়ে তোমার মেয়েকে একটা ছেলের সাথে দেখা করতে পাঠাতে পারছো, আর আমি তোমার মেয়ে হয়ে সেই ছেলেকে খুঁজে বের করতে পারবো না? এটা কোনো কথা বললে তুমি? ভেরি গুড, তাহলে ঝটপটে শাড়িটা পরে নে। এই যে কি শাড়ি? হ্যাঁ শাড়ি পরবো আমি? তোমার কথা মতো ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছি, এটাই অনেক বেশি। আমি কোনো শাড়ি টাড়ি পরতে পারবো না মা। আমি জাস্ট আমার এই ড্রেসটা পরবো, চলে যাব, ব্যাস। ঠিক আছে, শাড়ি পরবি না ভালো কথা, কিন্তু এটা না, এই ড্রেসটা, এটা তোকে খুব মানায় মা, এটা পর। মা হ্যাঁ বন্ধু কোথায়? আরে বাবা সেই কখন থেকে অপেক্ষা করছি, প্লিজ চলে আয় না একটু তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি নেহা? হ্যাঁ আপনি শো। জি জি আমি সেই, প্লিজ বসুন। থ্যাঙ্কস। ওয়েলকাম। আসলে এভাবে আপনাকে এই জায়গায় আসতে বলাটা ঠিক কেমন যেন লাগছে, মনে হয় ঠিক হয়নি। কেন? না মানে জীবনে আমি আসলে প্রথমবার এভাবে করে কখনো কারোর সঙ্গে বসেছি, সেই জন্যই আসলে। আপনি তো আসতে বলেছিলেন।
জি আমি বলেছিলাম রেস্টুরেন্টে আসবার জন্যে, কিন্তু এটার পিছনে একটা কারণ আছে। কি কারণ? একটু ভেবে দেখুন, এই যে ঘটা করে ছেলেপক্ষ মেয়েদেরকে দেখতে যায়, বিষয়টা কেমন? মেয়েদের পরিবারে বিশাল রকমের আয়োজনের শুরু হয়, মেয়েটাকে সুন্দর করে সাজায়, তারপর সুন্দর করে ছেলেপক্ষের সামনে তাকে বসিয়ে দেয়। ছেলেপক্ষের যেসব আত্মীয় স্বজন আছে তারা একে একে তাকে প্রশ্ন করে, কথা বলো তো। মেয়েটি কথা বলে। একটু হেঁটে দেখাও তো। মেয়েটি হাঁটে। রান্না করতে পারো, সেলাই করতে পারো, দেখি তো তোমার চুলটা দেখি। চুল যদি বড় হয় সুন্দর, আর যদি ছোট হয় তাহলে তো শেষ। গান গাইতে পারো, সংসার ধর্ম বোঝো, পড়াশোনা কতটুকু। এই যে এত সব কিছু জিজ্ঞেস করা, এত সব ইন্টারভিউজের পরেও কিন্তু কখনো কখনো ছেলেপক্ষ তাতে করে সন্তুষ্টি প্রকাশ করে না, কিংবা ছেলেটিও না। মেয়েটি হয় রিজেক্টেড। ছেলে পক্ষই যে শুধু মেয়েকে রিজেক্ট করতে পারে তা তো না, মেয়ে পক্ষও রিজেক্ট করতে পারে। পারে, যেখানে ছেলেটিরও অসম্মান। আমি এটা হয়তো বলবো না যে সে কারণে ছেলেটি হয়তো বিয়ে আটকে যেতে পারে কিংবা দেরিতে বিয়ে হতে পারে, কিন্তু তারপরও অসম্মান। একটি ছেলে যেমন মানুষ, একটি মেয়েও তেমন মানুষ। তারা দুজনই মানুষ, তাদের দুজনেরই আত্মসম্মান বোধ আছে, তাদের রেসপেক্ট আছে, তাদের বেঁচে থাকার তাগিদ আছে, তাদের স্বাধীনতা আছে, তাদের কথা বলার, তাদের চুজ করবার, তাদের সব কিছু প্রকাশ করবার ব্যক্তি স্বাধীনতা আছে। এবং সেটা শুধুমাত্র পরিবারের চাপে একরকমের একটা জায়গায় যাওয়া উচিত নয়। যে কারণে এই রিচুয়ালটাকে আমি খুব একটা পছন্দ করি না। আমার মনে হয় যে দুজন মানুষ যারা বিয়ে করবে তারা একসঙ্গে এক ছাদের নিচে থাকবে, তারা নিজেরা নিজেদেরকে জানুক, চিনুক। হতে পারে সেটা একটা রেস্টুরেন্ট, কিংবা সেটা হতে পারে কোনো একটা কমন প্লেস, কিংবা খোলা একটা জায়গা, সেখানে তাদের দেখা হলো, কথা হলো। দুজনের পছন্দ নাই হতে পারে, সমস্যার কিছু নেই। তারা তাদের মতো করে জার্নি দিক, ভালো লাগলে থাকুক, মন্দ লাগলে সরে যান। কি নেবেন? জি, কি নেবেন? কফি। অনলি কফি? জি মানে আমি ডায়েট করছেন? না 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 সেটা না, মানে আমি বেসিক্যালি কফি পার্সন, আমি কফি খুব পছন্দ করি। ওকে, কিন্তু এখন তো লাঞ্চ টাইম, আমরা লাঞ্চটা শেষ করে তারপর না কফি খাই। ঠিক আছে, তাহলে কফি না, আসলে আমি হয়তো একটা ফালুদা ট্রাই করব। অনলি কফি? জি জি। ওকে, ওয়েটার। এক্সকিউজ মি। আপনাদের যে লাঞ্চ বক্সটা আছে ওটা একটা দেবেন, একটা ফালুদা আর দুটো অরেঞ্জ জুস। ওকে, থ্যাংক ইউ। কতক্ষণ লাগবে? 5 minutes. সরি। ইটস ওকে। ইয়ে দিস ইজ ফর ইউ। থ্যাঙ্কস। আপনি তো ব্যবসা করছেন। আপনি মনে হয় ভুল জানেন, মানে আমি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছোটোখাটো একটা সফটওয়্যার ফার্ম আছে আমার, বেশ অনেক দিন ধরেই। ওই ফার্ম আর ফার্ম হয়তো মিলে গেছে, সেই জন্য হয়তো তেমন বলছেন। আর বেসিক্যালি চাকরিটা করা হয়নি, কারণ বিজনেসটা আমাদের ব্লাডে আছে। আমার বাবার ব্যবসা আছে, তো ছোটোবেলা থেকেই বাবাকে ব্যবসা করতে দেখেছি, তো সেই জায়গা থেকেই যে বিষয়ে পড়েছি সেই বিষয়ে আসলে একটা ফার্ম করেছি নিজে।
আই এম রিয়েলি সরি। আপনি বসুন না প্লিজ। আই সরি, মানে একদমই ইন্টেনশনাল না। আই এম It's রিয়েলি okay. সরি। জি, আমার মনে হয় আজকে উঠি, মানে কি আপনি খাবেন না? সব তো নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, বাট আই এম রিয়েলি সরি। ইটস ওকে। একটা শর্ত আছে। কি শর্ত? বিলটা আমি দিব। কোনো সমস্যা নেই, আপনি যখন বিল দিতে চাচ্ছেন আপনি বিলটা দিবেন। মানে না মানে আমি ওই নারী আর পুরুষ সম অধিকারে বিশ্বাসী। আপনি দিন প্লিজ। ওকে। এক্সকিউজ মি, বন্ধ, এটার মানে কি? শুভকে পেয়েছিস? পেয়েছি, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে মা। আবার কি ঝামেলা? আমি তো ভদ্রতা দেখিয়ে প্রথমে বলেছি যে বিলটা আমি দেব। এমন অভদ্র ছেলে একবার বলাতে সে রাজি হয়ে গেল। এখন আমার কাছে তো অত টাকা নেই, এখন কি করে বলো তো? তোকে এত ভদ্রতা দেখাতে কে বলেছে? হ্যাঁ, কই কখনো তো দেখিনি আমার সাথে ভদ্রতা দেখাতে। আরে মা, আমি কি বুঝেছি নাকি ব্যাটা এত বদ? অন্তত একবার তো বলবে যে আপনাকে দিতে হবে না। টাকা নাই তো এখন আর কি করা, বাসা থেকে তো টাকা বেশি করে বের হোস নিয়ে। এখন আমার অ্যাপেও তো টাকা নেই, সোহাও বাসার বাইরে। এখন আমি কিভাবে দোকানে যাই বলতো? তুই একটা কাজ কর, সত্যিটাই বলে ফেল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? একটা কিছু বলো না, কি করব? সত্যি কথা বলা ছাড়া আর কোনো বুদ্ধি নাই। আচ্ছা রাখি। মেয়েটা যে কি করে না, ওকে নিয়ে পারি না। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা আবার? আমি আসলে সব সময় ক্যাশ টাকা ক্যারি করি না, তো আমার কার্ডটা আজকে ভুলে রেখে এসেছি। সরি, আজকের বিলটা না হয় আপনি দিয়ে দিন, নেক্সট টাইম আমি দিব। না না, এটা এটা তো সম্ভব না। কেন? হ্যাঁ, এটা সম্ভব না মানে সম্ভব না। আমি এখন চাইলেও বিলটা দিতে পারবো না। আপনি প্লিজ আমার দিকে এভাবে তাকাবেন না। আসলে কিছু জিনিস আপনাকে বলা হয়নি, শুরুতে বলা উচিত ছিল। এখানে যখন আসছিলাম তো হঠাৎ করে আমার পিক পকেট হয়ে যায়। ট্রাস্ট মি, আমি সত্যি বলছি, আমার পিক পকেট হয়ে যায়। তো তারপরে চলে আসি, আপনি এখানে আসবেন অপেক্ষা করছিলাম। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমার ফ্রেন্ড আছে এখানে আশপাশে থাকে, ওকে তখনই ফোন করলাম যে প্লিজ একটু তাড়াতাড়ি আয়, তোর কাছে কিছু টাকা থাকলে নিয়ে আয়। ও আমাকে বললো যে আসছে। তো তারপর থেকে আমি বসে আছি, আপনি আসলেন, আমি এর মধ্যে ওকে ফোন করেছি, আপনি দেখেছিলেন একবার, কিন্তু ওর ফোনটা না অফ, সুইচ অফ, এখন ফোন ধরছে না। তা আমি চিন্তা করছিলাম যে আমি আসলে কি করবো। আপনি বললেন বিল দেবেন, তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে হয়তো এটাই ঠিকঠাক। এখন উপায়? আপনার কাছে আসলে টাকা নেই। আচ্ছা সমস্যা নেই, আপনি আমাকে একটু ভাবতে দিন, আমি ভাবি তারপর। আপনি অভিনয় করতে পারবেন? অভিনয়? জি জি। আমি কখনো অভিনয় করিনি, আমি অভিনয় পারি না। না, এটা নিয়ে তো চিন্তার কিছু নেই, আপনাকে খুব জটিল কিছু করতে হবে না। আপনি জাস্ট চোখ বন্ধ করে পড়ে থাকবেন, মনে হবে যে আপনি সেন্সলেস। এটা কি বলছেন আপনি? আমি একদম যা বলছি আমি বুঝে বলছি, আস্তে, মানুষজন শুনে ফেললে প্রবলেম হবে। আপনি শুধু চোখটা বন্ধ করুন, আপনার চোখটা বন্ধ করুন প্লিজ, চোখটা বন্ধ করুন। জি, এবার হেলান দিয়ে শুয়ে পড়ুন, উঠবেন না, একদম এরকমই থাকবেন, একদম কোনো নড়াচড়া না। ইয়াল্লা, এটা কি হলো? কি হলো? আরে আরে আশ্চর্য,
খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে আর কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না? আপনাদের খাবার খেয়ে পচা বাসি খাবার খেয়ে একজন সেন্সলেস হয়ে গেছে, আবার কি হচ্ছে? স্যার আমাদের খাবার তো অলওয়েজ ফ্রেশ স্যার। ফালতু কথা বলবেন না। আপনাদের এই যে এই জুস খাওয়ার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছে। আপনি আপনি একদম চিন্তা করবেন না, আপনি চলুন, আপনাকে আমি হাসপাতাল নিয়ে যাচ্ছি। এখানে কোনো অ্যাম্বুলেন্স হবে? পরে দেখতে হবে না, কি দেখবেন? পচা বাসি খাবার খাইয়েছেন, এখন আবার বলছেন দেখবেন। একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন জলদি। অ্যাম্বুলেন্স? যাও যাও, একটা অ্যাম্বুলেন্স ডাকো। এই না, কোনো অ্যাম্বুলেন্সের দরকার নেই, কোনো কিছু দরকার নেই। এখানে হাসপাতাল আছে না আশপাশে? আমি এখন হাসপাতাল নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। স্যার আমাদের বিলটা। কি? কত বড় সাহস! পচা বাসি খাবার খেয়ে সেন্সলেস হয়েছে, এখন আবার বিলের কথা বলেন আপনি? আপনারা বিলের কথা বলেন? দাঁড়ান, কিছু করতে হবে না। আমি এই যে এখন আমি ফেসবুক লাইভ করব, লাইভ করে এই দেখতে পেরেছেন এই যে যে না না না, আরে স্যার উনি তো চোখ খুললো স্যার। কি চোখ খুললো? কেন খুললো সেটা তো বুঝতে হবে। কেন খুলেছে চোখ? পেটে পীড়া দিচ্ছে, সে কারণে চোখ খুলে ফেলেছে। চোখ আর খুলবে না, এটা বন্ধ। এটা কোন দিন খুলতে পারবে না, মানে আপাতত খুলতে পারবে না, হাসপাতাল লাগে পারবে না। কথা বেশি বলছেন না, দাঁড়ান এখন ফেসবুক লাইভ করি আমি আপনাদের 12টা বাজে কি খাবার দিয়েছেন দাঁড়ান। না স্যার, স্যার করবেন না স্যার, প্লিজ স্যার, আমরা দেখছি স্যার। স্যার এখন হাসপাতালে যেতে হবে, যদি কাছাকাছি কেউ আসার চেষ্টা করেন আমি এখন ফেসবুক লাইভ করবো বলছি। খবরদার কেউ কাছে আসবেন না, আমি আপনাদের 12টা বাজে ছাড়বো, আপনি চেনেন না আমারে। আসো, খবরদার কাছেও কেউ আসবেন না। একটা রেস্টুরেন্ট আপনি কি আগে কখনো অভিনয় করেছেন? মানে মানে থিয়েটার করেছেন কিনা? না, থিয়েটার করিনি, তবে ওই ছোটবেলায় সম্রাট শাহজাহানের একটা ছোট্ট চরিত্র করেছিলাম নাটকের। তাই বলে এত ভালো অভিনয় কিভাবে করলেন? সেরকম কিছু না, এটা হচ্ছে সিচুয়েশনসে পড়লে মানুষ অনেক কিছু শিখে যায়, ওরকমই কিছু একটা। এখন আমরা কোথায় যাচ্ছি? প্রথমে আপনাকে আপনার বাসায় ড্রপ করে দিয়ে তারপর আমি আমার বাসায়। ওকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এক কাপ চা? আজকে না, আরেকদিন দলবল নিয়ে এসে খেয়ে যাবো। আপনি তো আবার দলে বলে আসাতে পছন্দ করেন না। মাঝে মাঝে করি। এটা তোমাদের বাসা? হ্যাঁ, ওই যে দোতলায়। আর যাকে দেখতে পাচ্ছেন ও আমার ছোট বোন সুহি। তোমার বোনটা তো বেশ। বেশ, ও আমার জীবনটা একেবারে ভাজা ভাজা করে ফেলেছে। আজকে আসি মামা। কিরে মা, কোনো অসুবিধা হয়নি তো? ওই ছেলে কোনো ঝামেলা করেনি তো? ঝামেলার চূড়ান্ত, কিন্তু সে সব কিছু এমনভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করলো। আমারই ভুল হয়েছে, তোকে একা যেতে দেওয়া একদম ঠিক হয়নি, একদম না। কি বলো মা? আমার তো মনে হচ্ছে বরং এটাই ভালো। ছেলে মেয়ের দেখা দেখির পর্বটা না আলাদা হওয়াই ভালো। কিসের ভালো? ওরা যখন বলছিল যে ছেলে মেয়েকে একা দেখতে চায়, তখনই আমার বোঝা উচিত ছিল। কি বোঝা উচিত ছিল মা? ওই ছেলে তো বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টে যায়নি।
সে নাকি বিয়েই করবে না, উল্টো ফ্যামিলির সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছে, পালাই গেছে। কি বলো তুমি? আমি তো মাত্র ওর কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। হ্যাঁ মা, কি বলতেছো তুমি সব? আমি তো মাত্র বেলকনি থেকে দেখলাম দুলা ভাই যা হ্যান্ডসাম। কি বলিস? এই তুই কার সাথে দেখা করে আসছিস? তোর খালু তো বললো একটু আগে ছেলে পালাইছে। এটা আমি কি করলাম? আমারই ভুল হয়েছে, আমার সাথে যাওয়া উচিত ছিল। আমি কেন এটা করলাম? এটা এটা কি করলাম আমি? কিভাবে যাবো? তুই তো যেতে পারতি না? এইসব তুমি কি বলছো? হ্যাঁ রে বাবা, একটু আগে মেয়ের বাবা ফোন করে সরি বললো যে মেয়ে নাকি তোর সাথে দেখা করার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে, তারপরে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছে। এটা সম্ভব কি করে? এটা কি বলছো বাবা? আমি তো নিজেই নেহার সঙ্গে দেখা করে এসেছি। আমি শুধু ওর সঙ্গে দেখা করিনি, ওকে ওর বাসা পর্যন্ত ড্রপ পর্যন্ত করে দিয়ে এসেছি। কি বলছিস তুই? তোর কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। আমিও তোমার কথার কোনো কিছু বুঝতে পারছি না। ওয়েট, একদম কতগুলো জিনিস স্টেপ বাই স্টেপ বলি। তুমি বলেছো যে মেয়েটার সঙ্গে আমি দেখা করতে যাব তার নাম নেহা। মেয়েটা ছেলে পক্ষের সঙ্গে দেখা করতে এসছে, যার সঙ্গে তার বিয়ে হবে, তাই তো? আমার সঙ্গে যে মেয়েটার দেখা হয়েছে সেই মেয়েটাও ছেলে দেখতে এসেছে, তার সঙ্গে আমি দেখা করেছি, একসঙ্গে খাবার খেয়েছি, অদ্ভুত একটা সিচুয়েশনসও গেছে, এবং পরে ওকে আমি ওর বাসা পর্যন্ত ড্রপ করে দিয়েছি। এত কিছুর পরে তুমি বলতে চাচ্ছ যে ও নেহা না, অন্য কেউ? আচ্ছা, কাকতালীয় হতে পারে না? না, আমি এটা বিশ্বাস করি, এটা কোনোভাবে কাকতালীয় হতে পারে না, এটা ইম্পসিবল। আচ্ছা, তুই এক কাজ কর, তুই মেয়েটার সাথে একটু কথা বল। আমি এখন ফোন করব। কি বলছো বাবা তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? কেন রে? কথা বললে তো সমস্যার সমাধান হয়ে যায়। মানে এখন তো মনে হচ্ছে আমার যাওয়াটা একদম ঠিক হয়নি, যা করছি সব কিছু ভুলভাল করে এসেছি, বিরক্ত লাগছে এখন। আপু, এত ভেঙে পড়ার কিছুই নেই, যা হওয়ার তা তো হয়েছে। মানুষের কি ভুল হতে পারে না? কিসের ভুল? আমি আমি পরিষ্কার শুনতে পেলাম উনি আমার নাম ধরে রেখেছেন। উনি যদি আমার সাথে দেখা করতে নাই আসে তাহলে আমার নাম জানলো কিভাবে? এটাও একটা কথা। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি ওনার ফোন নাম্বার রেখেছো? আছে, কিন্তু আমি তাকে কখনোই ফোন করতে পারবো না। তাহলে আমাকে দাও, আমি ফোন করি। একটা থাপ্পড় খাবি। নেহা? এই, আপনি আমার নাম জানলেন কিভাবে? না, ওই একই প্রশ্ন তো আমারও, মানে আপনি কিভাবে কি করেছে? দেখুন, কোথাও একটা বড় ধরনের ভুল হচ্ছে। আমি যে ছেলের সাথে দেখা করতে গিয়েছিলাম সেটা আপনি নন। এটা আপনাকে বলতে হবে না, সেটা আমি নিজেও বুঝতে পেরেছি। আমি বাসায় আসবার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি। আব্বা আমাকে বলছিলেন যে আমি যে নেহা মেয়েটির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সে আসলে দেখা করতে আসেনি, বরং সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে। আপনি নেহার সাথে দেখা করতে? জি 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 জি, আমি নেহার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। স্ট্রেঞ্জ। আচ্ছা, আপনার নাম কি শুভ? না, আমার নাম শুভ হতে যাবে কেন? আমার নাম জিকো। জিকো? জি। শিট, একটা বারের জন্য আপনার নামটা জিজ্ঞেস করা হয়নি। সেটা তো হয়েছে, মানে আসলে কিভাবে করে কি কি সব যেন ঘটে গেল আমরা কেউই বুঝতে পারলাম না। বিষয়টা আমার কাছে খুবই কাকতালীয় মনে হচ্ছে, যে এমনও ঘটে কখনো। হ্যাঁ, আমারও সবকিছু এলোমেলো লাগছে। হ্যাঁ, আমারও খুবই। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আমি কি কালকে আপনার সঙ্গে একটু দেখা করতে পারি প্লিজ? কাল? কেন? না, কোনো কারণ নেই, শুধু একটা জিনিস একটু বুঝতে চাই যে যা যা ঘটেছে আজকে সেটা কি স্বপ্ন নাকি বাস্তব? ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখা হচ্ছে তাহলে কাল।
বাবা, বাবা। অসম্ভব। অচেনা একটা ছেলের সাথে আমি তোকে দেখা করতে যেতে দিব না, সোজা কথা আমার। মা, তুমি একটা অপরিচিত ছেলের সাথে আপুকে একা রেস্টুরেন্টে পাঠাতে পেরেছো, আর এখন এমন ভাব করছো। কথা বন্ধ করবি নাকি কষে একটা থাপ্পড় দিব? কেন? ও ভুল কি বলেছে? ভুল বলেনি। তুই একটা অচেনা ছেলের সাথে দেখা করতে যাবি বাইরে? রেস্টুরেন্টের ব্যাপারটা ছিল আলাদা, আমরা দুই পরিবার জানতাম। একটা অ্যাক্সিডেন্ট না ঘটলে তো। মা, যা হওয়ার তা তো হয়েছে। তার যদি কোনো কুমতলব থাকতো সেটা তো সে আজকেই অ্যাপ্লাই করতো। এই ব্যাপারটা জানার পর আমরা যেমন শকড হয়েছি, সে কিন্তু আমাদের মতো একইভাবে শকড। সে কারণে সে আমার সাথে দেখা করতে চাইছে। আমার মনে হয় আপুর দেখা করতে যাওয়া উচিত। তোদের যা খুশি তা কর, আমি এসবের মধ্যে নেই। কি আপু, তুই দেখা করতে চা, বাকিটা আমি দেখব। দেখুন, যা হয়েছে তার পেছনে আমাদের দুজনের কোনোই হাত নেই। যদি বলি যে আমাদের দুজনের দেখা, তাহলে হয়তো এই প্রকৃতি চেয়েছিল যে আমাদের দুজনের দেখা হোক। অবশ্য আমার অন্য একটা বিষয়ও মনে হয়, আমার মনে হয় যে এই যে আপনি, এই যে আমি, আমাদের দুজনের পুরনো কোনো সম্পর্ক আছে। পুরনো? জি, পুরনো। সেটা কি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। ওই দিনের টাকাটা তো বাকি, আমি আজকে সাথে করে নিয়ে এসেছি। সেদিন আপনাকে বলেছিলাম যে আমি বিলটা পে করে আসবো, আমি করে এসেছি। তারপরও আপনি যদি চান, সেই সুযোগ আপনার জীবনে আসতে পারে। মানে? সরাসরি কথা বলা পছন্দ করি, সরাসরি বলি। দেখুন, যে সিচুয়েশনটা আপনার আর আমার ভেতর ঘটেছে, তার ভেতর আমাদের কোনো হাত নেই। কিন্তু যদি আমরা চাই, আমরা দুজন দুজনের হাত আজীবনের জন্য ধরতে পারি। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি যেটা হবার সেটা তো প্রকৃতি আমাদের সঙ্গে করেই ফেলেছে। এখন এটা আমাদের উপর নির্ভর করছে যে আমরা দুজন সামনের দিকে আগাতে চাই কি চাই। দেখুন, আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবার, সেটা আমার ফ্যামিলি নেবে। ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার বাবাকে বলবো আপনার বাসায় প্রস্তাব নিয়ে যেতে, আপনার পরিবারের কাছে। কিন্তু বাবা যদি প্রস্তাব নিয়ে যায়, আপনি নিশ্চয়ই তখন আর অসম্মতি জানাবেন না। চলুন যাওয়া যায়। মানে কি? ওর বাবাকে নিয়ে এখানে আসতে চান? আমার কাছে কিন্তু বিষয়টা পজিটিভই মনে হচ্ছে। তুই চোখ করবি? মানে সব ব্যাপারে তো নাক গলাতে হবে। বেশি পাকনামি করিস না। চিনি না, জানি না ছেলে কি করে, ফ্যামিলি কি, মানে বাসা কোথায়, কিছুই তো জানি না, মানে বললেই হলো। জানবে, যে ছেলের এত খোঁজ খবর নিলে সে তো হাওয়া। সে তো এসেছিল শুধু আপুর সাথে দেখা করতে। যত সব ইডিয়েট। চুপ মা, ওদেরকে তো একটা কিছু জানাতে হবে। এটা তো ভাবনার কি আছে আমি বুঝতেছি না। আচ্ছা আপু, একটা সত্যি কথা বলো তো, ছেলেটাকে তোমার পছন্দ হয়নি? তুই না ইদানিং একটু বেশি পাকা পাকা কথা শিখে গেছিস। ঠিক আছে, আসতে যেহেতু চাই আসুক। আমিও তো খালুকে জানাচ্ছি ব্যাপারটা, সবাই মিলে বসে সিদ্ধান্ত নিব কি করে। হ্যালো, হ্যাঁ, হ্যালো। নেহা বলেন, আমি শুনছি। নেহা, আপনি তো কিছু বলছেন না, আমি কিন্তু শুনতে পাচ্ছি। হ্যালো নেহা, দেখুন আমি কিন্তু এখন রীতিমতো ভয় পাচ্ছি। কি হয়েছে, কোনো সমস্যা? মা বিয়ের প্রপোজাল নিয়ে আসতে বলেছেন।
সত্যি? মা মোটামুটি রাজি। হ্যালো 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 নেহা। বাবা বাবা, আসলে সেদিনের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কি যে বলেন না ভাই সাহেব, যা ঘটে গেছে তাতে আপনাদের হাত ছিল না। আসলে আমাদের দুই পক্ষেরই কোনো ভুল ছিল না। ভুল থেকে যে এরকম ভালো কিছু হতে পারে ঘটনাটা না ঘটলে বোঝা যেত না। জি ভাই সাহেব, আপনারা কিছু নিচ্ছেন না কেন? বাবা তোমাকে একটা মিষ্টি দে। আপনাকে কষ্ট করতে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, বসো মা বসো। ভাই সাহেব, নেহাদের অবস্থা তো আপনি ভালো করেই জানেন। ওদের বাবা মারা যাওয়ার পরে এই সংসারের দায়িত্ব ওর মাই আগলে রেখেছে। কিন্তু মেয়েদের বিন্দুমাত্র অবহেলা হয়, অযত্ন হয়, এমন কোনো কাজ সে করেনি। আমি অবশ্য মাঝে মাঝে খোঁজখবর নিয়েছি। ইনশাল্লাহ 8-10টা মেয়ের মতো নেহার বিয়েতেও ধুমধাম হবে, কোনো কিছু কমতি রাখা হবে না। এখন আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তো বলতে পারেন। আমার দরকার একটা লক্ষ্মী বৌমা। আমার মনে হয় আমি তা পেয়েছি। ভাই সাহেব, ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলুক, আমরা একটু আলাদাভাবে কথা বলি। হ্যাঁ, ঠিক আছে। আসলে ওখানে তো সবাই আছে, ওদের সামনে তো আর সব কথা বলা যায় না, শোভনও হবে না, সেই জন্য আপনাকে আলাদাভাবে ডাকা আর কি। যেটা বলতে চাচ্ছিলাম যে দেনমোহরের বিষয়টা আর কি। এখন তার বিয়ে শাদিটা কোনো সামাজিক অনুষ্ঠানই না, এটা একটা স্টার্টার। আহ, আমি আমি ঠিক বুঝলাম না আপনার কথাটা। দেনমোহরের কোন বিষয়টা? এটা চাচ্ছিলাম যে 50 লাখ হোক, এটাই চাই আর কি। দেখুন, এখন তো ওই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বিষয়টা নিয়ে খুব আগ্রহী হয়। তাছাড়া আমাদের মেয়েও তো জলে ভেসে আসেনি। এত টাকা তো আমরা পারবো না। আমাদের সাধ্যের মধ্যে যা সম্ভব আমরা সেটাই বলছি। দেখুন, আপনাকে একটা সরাসরি কথা বলি। নেহার ব্যাপারে আমার কাছে অনেক ভালো ভালো প্রস্তাব আছে। বিষয়টা আমি এগোইনি কারণ আপনাদের সাথে একটা কথাবার্তা হয়ে গেছে। নেহাদের ফ্যামিলিও এ ব্যাপারে আগ্রহী, সেজন্য আমি আগাই। কিন্তু যদি দিনমহরের বিষয়টার চেয়ে নিচে হয় তাহলে কিন্তু আর আমাদের পক্ষে আগানো সম্ভব না। এই কথাগুলো কি আপনার না ওদেরও? না, যেহেতু তারা আমাকে গার্জিয়ান হিসেবে মানে এবং ধরতে পারেন যে আমিই গার্জিয়ান, সুতরাং বলা যায় যে আমার মধ্যে তাদের মত। মা, এটা কেমন কথা? খালু আমাদের কারোর সাথে কোনো পরামর্শ না করে ওদেরকে এরকম একটা প্রস্তাব দিল কিভাবে? কে বলেছে কথা বলেনি? তোদেরকে বলেনি, কিন্তু আমাকে বলেছে। তুমি নিষেধ করনি? কেন নিষেধ করবো? উনি তো খারাপ কিছু বলেনি। তুই জানিস পাশের বাসার রেমি বাবির মেয়ের কাবিন কত হয়েছে? 50 লাখ। আর যা উপরতলার ফাতেমা ভাবি আছে না, ওনার মেয়ের কাবিন হয়েছে 60 লাখ। আর আমার মেয়ের 50 লাখ হবে না, বেশি তো না, 50 লাখ।
আরে বাবা, আমার মেয়ের বিয়ে হবে, কাবিন হবে 50 লাখ, আমি তো একজনকে বলতেও পারবো। বলবো কি ভাবি, ভাবি আমার মেয়ের বিয়ে হয়েছে, 50 লাখ কাবিন। মা, এত কথা জানতে চাই না। খালু কাজটা মোটেও ঠিক করেনি, এটাই হচ্ছে মূল কথা। আপু ঠিকই বলেছে, খালু কাজটা মোটেও ঠিক করেনি মা। একদম চুপ কর, বেশি বেশি বকবক করে, মানে সবার ভুল ধরতে ধরতে এখন একদম খালুর ভুল ধরা শুরু হয়ে গেছে। তুই জানিস তোর খালুর খবর? সে আমাদের জন্য কত কিছু করেছে, আমাদের দুঃসময় সব সময় পাশে ছিল। তার অবদান তো তোরা মনে রাখিসনি, কেন রাখবি? সব ভুলে গেছিস, বড় হয়ে গেছিস না? মা, আমরা কেউই খালুর অবদান অস্বীকার করছি না। খালু কখনোই আমাদের কোনো খারাপ না চাইলেও এই কাজটা সে ভালো করেনি। আহা, কি এমন ছেলেটা, একেবারে রসগোল্লা, সামান্য একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে। দেখো মা, এই বিষয়ে তোমার আপত্তি থাকলে আগে বলা উচিত ছিল। হ্যাঁ, সব দোষটা এখন আমার, যত দোষ নন্দ ঘোষ। এটা কি? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো পুরো বিষয়টা আসলে কি হয়েছে। এই নেহা মেয়েটাকে আমি চিনি না, জানি না, আমার পছন্দ হয়েছে, আমার ভালো লেগেছে, সেই জন্য আমি তোমাকে বলেছি প্রস্তাব নিয়ে যেতে। তুমি প্রস্তাব নিয়ে গেলে আর অসম্মান, না আমার বাবাকে বিন্দু পরিমাণ যে অসম্মান করবে সেখানে আমি জীবন কোনদিন বিয়ে করবো না বাবা। এভাবে দেখছিস কেন? আমার কোনো অসম্মান হয়নি। আরে বিয়ে শাদীর ব্যাপারে এরকম দুই একটা ঘটনা ঘটেই থাকে, তাই বলে বিয়ে কেন ভেঙে দিতে হবে? আমরা তো চাইলে মেয়ের মার সাথে কথা বলে বিষয়টাকে সর্ট আউট করতে পারি। না, কোনো দরকার নেই। আমরা কোথাও যাব না, কোথাও সর্ট আউট করতে কিচ্ছু করবো না। আমরা ভুল আমরা করিনি বাবা, অন্যায় আমরা করিনি। ওনার খালু করেছে, মেয়েটার খালু করেছে। যদি কথা বলতে হয়, সরি বলতে হয়, ওদের বলতে হবে, ওদের আমাদের কাছে আসতে হবে, আমরা যাব না। ছেলে মানুষ কেন করছিস? মেয়েটার তো কোনো দোষ নেই। কার দোষ কি দোষ আমি শুনতে চাই না বাবা। জন্মের পর থেকে আমার বাবা আমার মা সবই তুমি। তোমার অসম্মান আমার কাছে অনেক বড় কিছু বাবা। আর কি অন্যায়, কি ভুলটা আমরা করেছি তুমি আমাকে বলো। তুমি একবারের জন্য যৌতুকের কথা বলেছ? বলনি। দেনমোহরের কথা খালু বলেছে, 50 লাখ টাকা। মানে কি সবে? তুমি আমাকে বলো তো বাবা, মানে আছে সবে? বিয়ে করতে চেয়েছি, মেয়ে কিনতে চাইনি। স্পষ্ট বলে দাও বিয়ে করবো না আমি। ছেলে পক্ষের সাথে আমাদের ওই কথাগুলো না বলাই ভালো ছিল। দেখো রেশমা, তুমি নিজেকে কি মনে করো? ওদের প্রতি আমার কোনো দায়িত্ব নাই? আমি ওদেরকে ছোট থেকে বড় করি নাই? তাহলে তুমি কি মেয়ে দুইটিকে নিয়ে পানিতে পড়ে গেছো? 2 সপ্তাহের মধ্যে আমি নেহা মামনির বিয়ের ব্যবস্থা করব, এবং ওদের চেয়ে ভালো বংশের ভালো ছেলের সাথে বিয়ে হবে, এবং যে টাকা দেনমোহর হিসেবে ধার্য করেছি সেই টাকায় বিয়ে হবে। কিন্তু দুলাভাই, টাকাটা তো বড় কথা না, এখানে বড় ব্যাপার হচ্ছে আমার মেয়ের সুখের বিষয়টা। সুখী কেন হবে না? অবশ্যই সুখী হবে। আরে ছেলে তো কানাডায় সেটেলড। তোমাকে বলেছি না ওর পরিবারের সাথে আমার সম্পর্ক, ওর বাবা আমার বিজনেস পার্টনার। তুমি ব্যাপারটা আমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকো। আমার তো চিন্তা হচ্ছে নেহাকে নিয়ে। আজ ঠিক আছে, আমি বুঝাচ্ছি। না দুলাভাই, এখন কিছু বলার দরকার নাই, আমি বুঝাই বলতেছি। আমি না পারলে আমি তোমাকে বলবো। ঠিক আছে, চলো। তুমিও তো আমার ছিলে, আমিও তো তোমার ছিলাম, তবে কেন দূরত্বটা বলো না? খুঁজে বেড়াই তোমাকে আমার পৃথিবীতে, শুধু আসো তুমি যে কল্পনা। তবে কি আমাকে ভুলে যাবে ভাবে? কি করে বোঝাই তোমায় আমি থাকতে পারবো না? ছেড়ে যেও না এভাবে, ফেলে না পেলে তো
চোখের মায়ায় তোমার হাসির ছোঁয়ায় উষ্ণতা বেড়ে যায় কল্পনা চারিদিক খুঁজি তোমায় তুমি নেই আমার কেন বোঝে না মন বলো না বারে বারে বোঝায় আমি তুমি অন্য কারোর ঘুরি তুমি জেনে আমার বুঝি না চলে গেছো বহু দূরে তবু কেন আমার সুরে তোমার গান গেয়ে যায় জানি না তবে কি এভাবে ভুলে যাবে আমাকে কি করে বোঝাই তোমায় আমি থাকতে পারবো না ছেড়ে যেও না এভাবে ফেলে না পেলে তোমায় যাবো যে মরে ছেড়ে যেও না এভাবে ফেলে না পেলে তোমায় যাবো যে মরে কি ব্যাপার জহি, তুমি হঠাৎ এই জায়গায় আমাকে কেন ডেকেছো? সরি ভাইয়া, আমি আসলে আপনাকে কিছু কথা বলার জন্য ডেকেছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি, মানে নেহা তোমাকে পাঠিয়েছে। না না, আপু পাঠায়নি, ও আসলে এখন ওই অবস্থাতেই নেই। দিন দিন কেমন জানি মরা মানুষের মতো হয়ে যাচ্ছে, কারোর সাথে কথা বলে না, ঠিক মতো খাওয়া দাওয়াটাও করে না। কারণটা জানতে পারি? কারণটা আপনি জানেন না? বলতে চাচ্ছ কি এটা যে ভুলটা আমাদের পক্ষ থেকে হয়েছে? আমি আমার বাবাকে যে বলেছিলাম যে আমার মেয়েটাকে পছন্দ হয়েছে, বাবা কিচ্ছু জিজ্ঞেস করেননি, এক কথায় চলে গেলেন প্রস্তাব নিয়ে বিয়ের জন্য। উল্টো আমার বাবা অসম্মানিত হয়েছে, অপমানিত হয়েছে তোমাদের কাছ থেকে, তোমাদের পরিবারের কাছ থেকে। আমাদের ভুল, আমার বাবার ভুল। হ্যাঁ, স্বীকার করছি, সব ভুল আমাদের। কিন্তু কদিন পরে যখন আপুর বিয়ে হয়ে যাবে তখন আপনি কি করবেন? কি করা উচিত আমার? অ্যাটলিস্ট আপুকে নিয়ে পালিয়ে তো যেতে পারেন। কি কথা বলছো তুমি, বুঝতে পারছো? তুমি এখন ছোট, সেজন্য এটা বলতে পারছো। তোমার বাবা মা তোমাদেরকে এতদিন ধরে বড় করেছেন, আদর, ভালোবাসা, মমতা দিয়ে মানুষের মতো মানুষ করেছেন। বাস ছোট্ট একটা সম্পর্ক তৈরি হবে আর সবকিছু শেষ। এই যে এতদিনের জার্নি, এতদিনের তোমাদের প্রতি যে তাদের ভালোবাসা, তাদের এত এত শ্রম, এতভাবে তোমাদেরকে তৈরি করবার জন্য যে পরিশ্রম, সেগুলো সব পানিতে পড়ে যাবে। কিছু লাগে না, কিন্তু সন্তানরা অনেক জিনিস ভুলে যায়। বাবা মাদের বদদোয়া দেবার প্রয়োজন পড়ে না, শুধু মন থেকে যদি একবার উফ আসে যথেষ্ট সেই সন্তান ধ্বংস হবার জন্য। তাদেরকে কষ্ট দিতে হয় না, তাহলে সন্তান কখনো সুখী হতে পারে না। এত বড় ক্ষতি আমি তোমার বোনের করতে পারি না, সেই সাথে নিজের। তোমার আপুকে বলো ভালো থাকতে। শোন মা, মানছি আমাদের ভুল হয়েছে, কিন্তু ওরাও তো কিছু বলেনি। উল্টা তোর খালুকে বলেছে ওনারা আমাদের সাথে আত্মীয়তা করতে ইন্টারেস্টেড না। ছেলেটা যদি তোকে সত্যি পছন্দ করতো তাহলে তো একবার আসতো। এ ব্যাপারে আমিও মার সাথে একমত। উনি চাইলে তো তোমার সাথে একবার দেখা করতে পারতো আপু, আর দুপক্ষের ভুল শুধরানোর জন্য অ্যাটলিস্ট একটা শেষ চেষ্টা তো করে দেখতে পারতো। আর মন খারাপ করিস না মা, কালকে যারা আসছে খুব ভালো ভালো ফ্যামিলি, তোর আর্ট করাতে চায়। তুই মেনে নে মা, কাল থেকে তোর নতুন জীবন শুরু। আমার উপরে
বিশ্বাস রাখ, আমি কি তোর খারাপ চাই? তুই না বলিস আমি তোর ফ্রেন্ড, বন্ধু, মা। আমি কি খারাপ চাইতে পারি? আমারও খারাপ লাগছে যদি ছেলেটা আসতো, কথা বলতো, তাহলে একটা কিছু করতে পারতাম। কিন্তু এই যে কালকে যারা আসছে তাদেরকেও তো কথা দিয়েছি, তাই না? এখন তোর খালুর কি অবস্থা হবে? ছোটবেলা থেকে তোদেরকে নিজের মেয়ের মতো মানুষ করেছে। আমি তো একা তোদেরকে মানুষ করতে পারতাম না যদি তোর খালু সহযোগিতা না করতো। মনে আছে তোর খালু রোদে পড়ে বৃষ্টিতে ভেজে কতদিন স্কুল গেটে দাঁড়িয়েছিল তোদের জন্য? কিছু তো বল। কিরে বাবা, তুই সারা রাত এখানে এভাবে? না কিছু না, এই এমনি। কিছু বলবো নাকি? এমনি? দেখ জিকো, আমি কিন্তু তোর বাবা। বাবারা কিন্তু সব বোঝে, চোখ দেখলেই সব বুঝে যায়। কিছু হয়নি আরে। ছোটবেলায় তোর মা মারা যাওয়ার পরে আমি একাই তোকে মানুষ করেছি। পৃথিবীর কোনো কষ্ট তোকে স্পর্শ করতে দেইনি। তোর মনে আছে কিনা আমি জানি না, ছোটবেলায় একবার তোর পা কেটে গিয়েছিল। বাড়িতে এসে তুই লুকিয়েছিলি আমার কাছে। আমি কিন্তু তোর চোখ দেখেই বুঝেছিলাম যে তোর ভেতরে কোনো একটা কষ্ট আছে। হাজার জিজ্ঞেস করার পরেও তুই আমাকে বলিস না। আমি কিন্তু ঠিকই খুঁজে বের করেছিলাম যে তোর কোথায় ক্ষতটা। সুতরাং আমার কাছে লুকিয়ে লাভ নেই। ওই যে বললাম, বাবারা সব বোঝে, সব জানে। কিছু হয়নি, ঠিক আছে। দেখো, আমি আজকে তোকে একটা কথা বলব, সেই কথাটা তোকে রাখতে হবে। এমন কেন করছো? তোমাকে বলতে পারবে যে তোমার কোন কথাটা আজ পর্যন্ত আমি রাখিনি? আমি জানি তুই আমার সব কথা রেখেছিস, কিন্তু এই কথাটা ইজ ভেরি ভেরি স্পেশাল, এবং এই কথাটা তোকে রাখতেই হবে। অ্যান্ড ইউল হ্যাভ টু প্রমিস মি। প্রমিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে প্রমিস, তুমি বলো, আমি অবশ্যই রাখবো। বলো। তুই এখনই যা, আমার ছেলের বউকে আমাদের বাড়িতে নিয়ে আসবি। ভাবনা চিন্তার কিছু নেই জিকো, তুই যাবি, তুই আমাকে কথা দিয়েছিস। এখনই যা, আমি আমার ছেলের বউর জন্য অপেক্ষা করব। ঠিক আছে, যাও। তুমি বলছো যখন, আমি অবশ্যই করবো। অবশ্যই যাবি, তুই এখনই যাবি। একটা ফোন করে থাকবো। যাবো আমি। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। আমার ছেলের বউকে আমি নিজে বরণ করব। ওকে? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সই, কি অবস্থা, কেমন আছো তোমরা? এই তো, এদিকে তো সব ঠিকঠাক, কিন্তু আপুর দিকটা একটু প্রবলেম আছে। আপুকে তোমরা দেখতে এসেছিল, ওদের তো আপুকে খুবই পছন্দ। সবকিছু ঠিকঠাক থাকলে এঙ্গেজমেন্টটা করেই ফেলবে। কখন? ওরা তো বলেছে আজকে সন্ধ্যার পরেই ওরা আসবে।
ঠিক আছে, আমি আসছি। কাউকে কিছু বলার দরকার নেই, আমি আসছি। আচ্ছা ভাইয়া, রাখো। আসসালামু আলাইকুম। আপনি আপনি ভাববেন না মা যে আমি এই বিয়েটা ভাঙবার জন্য এখানে এসেছি। আমার কিছু বলার ছিল, সেই কথাগুলো বলতে এসেছি। আর এই কথাগুলো যদি আমি বলতে না পারি তাহলে আমি সারাটা জীবন নিজের কাছে অপরাধী থেকে যাব। আমার মনে হবে যে আমার কিছু হয়তো করার ছিল, আমি করিনি, যে কারণে আসা। আপনি আবার এটা মনে করবেন না যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, সম্পর্ক হতে পারত, হলো না। দেনমোহর 50 লাখ টাকা। যতটুকু আমি বুঝি জানি, আমরা মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত সচ্ছল পরিবার। আমার মনে হয় আপনারাও তাই। তারপরও আমার বাবাকে শুনতে হয়েছে 50 লাখ টাকা দেনমোহরের কথা। আমার বাবা কিন্তু একবারের জন্য যৌতুকের 1 টাকার কথাও বলেননি, কারণ তিনি জানেন এটা অন্যায়, এটা অপরাধ। দেনমোহর অবশ্যই ভালো একটা জিনিস, আমাদের মুসলিম পরিবারে বিবাহের ক্ষেত্রে অবশ্যই এটা দরকারি, প্রয়োজনীয়। তাই বলি 50 লাখ। চিন্তা করিনি কেন আপনি বলেছিলেন। আপনি এই জন্য বলেছিলেন বিয়ের একটা প্রোগ্রাম হবে, সেখানে আপনাদের সব আত্মীয় স্বজন আসবে, যারা আমাদেরকে দোয়া দিবে, আশীর্বাদ দিবে। একবারের জন্য ভেবে দেখেছেন কারা আসবে? তাদের প্রত্যেকে কি আপনাদের অন্তরের আত্মীয় কিনা? মন থেকে তারা দোয়া দিবে কিনা, আশীর্বাদ দিবে কিনা ভেবে দেখেছেন একবারের জন্য? বরং যারা আসবে তারা এই সাজসজ্জা দেখে অনেক রকমের কথা বলবে। বলতে পারবে যে এই যে মেয়েটাকে আজকে দেখতে ভালো দেখাচ্ছে না, একদম ভূতের মতো লাগছে। কিংবা আমাকে হয়তো বলতে পারে কার সাথে বিয়ে দিচ্ছে, ছেলের তো বয়স হয়ে গেছে। আর কি সব দিয়েছে বিয়ের জন্য, এটা কোনো জিনিস? আর খাবার দাবার কি দিয়েছে? এসব খাবার দাবার খাওয়া যায়? জীবনে কোনদিন খাইনি। আবার যদি খাবার ভালো হয়ে যায় তাতেও সমস্যা। তখন এটাও বলতে পারে এত টাকা খরচ করছে বিয়েতে, দেনমোহর 50 লাখ টাকা দেখাতে যাচ্ছে, দেখাচ্ছে বড় লোকে, ফুটানি। আমার মনে হয় না আমি ভুল বলছি। এর বাইরে উল্টোটা আমি চিন্তা করতে পারি, আমি আরো পজিটিভ ভাবে চিন্তা করতে পারি। এই যে আপনি চেয়েছিলেন যাতে করে আপনাদের মেয়ে, তার সঙ্গে আমার সংসারটা বহুদূর পর্যন্ত যায়, আমরা একসঙ্গে থাকি, সংসারটা ঠিক মতো করি। ধরে নিচ্ছে এটা আপনার চাওয়া, কিন্তু এটা কি ধরনের চাওয়া? যদি এমন হয় যে এই ও আর আমরা দুজনকে ভালোই বাসি না, আমরা দুজনের সঙ্গে থাকতেই চাই না, আমাদের দুজনের মধ্যে কোনো বোঝাপড়া নেই, কোনো নির্ভরশীলতা নেই, আন্ডারস্ট্যান্ডিং নেই, একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, কিন্তু তারপরও বাধ্য হয়ে থাকতে হচ্ছে, ছুটে যেতে চাচ্ছে কিন্তু পারছে না। কারণ কি? দেনমোহর আছে 50 লাখ টাকা। প্রতিটা দিন প্রতিটা ক্ষণ মরবো, কিন্তু তারপরও একসঙ্গে পাশাপাশি হাঁটার চেষ্টা করব। একজন আরেকজনকে ভালোবাসি না, একজন আরেকজনকে চাই না, একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে চাই না, একজন আরেকজনের এতটুকু টেক কেয়ার করি না, এতটুকু আবদার, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করবার চেষ্টা করি না, কিন্তু একসঙ্গে থাকবো কারণ 50 লাখ টাকা দেনমোহর আছে। এটা জীবন। এই জীবন আপনারা দিতে চান? মানে না তো আমি এটা, বরং তো উল্টো হতে পারতো 1 টাকার কাবিন, কিন্তু সংসার চলবে আজীবন।
দুজন মানুষ একসঙ্গে আজীবন হাঁটবে, ভালোবাসবে একজন আরেকজনকে, পাশে দাঁড়াবে, স্যাক্রিফাইস করবে, কম্প্রোমাইজ করবে, একজন আরেকজনকে ঠেলে সামনের দিকে এগিয়ে দেবে। সময় অসময় বলবে যে তুমি এগিয়ে যাও, আমি পাশে আছি, সমস্যা নেই। লাগে না তখন 50 লাখ টাকার দিন মোহর, প্রয়োজন পড়ে না। আমি জানি না আমি কি বলছি, ভুলভাল বলছি কিনা, যেটা আমার মনে হলো আমি সেটাই বললাম। বেয়াদবি যদি হয় মা মাফ করবেন। আর তোমাকে বলছি, সাধারণ মানুষ আমি, একেবারে সাধারণ। ইচ্ছে ছিল মসজিদে গিয়ে বিয়ে করব, খেজুর খেয়ে। আর ন্যায্য যে দিন মোহর হয় সেটাই নির্ধারিত হতো। স্বপ্ন সেটা নাই হতে পারে। সরাসরি বলছি তোমাকে, যদি আমাকে বিয়ে করতে চাও, আমাকে চাও, চাও যদি যে আমরা দুজন একসঙ্গে সারাটা জীবন পথ হাঁটি, আসতে পারো আমার সাথে, আসতে পারো। সরি, অনেক সময় নষ্ট করলাম আপনাদের। I'm sorry. মাফ চাই। আসি মা। আমি আমার জীবনে আপনার মতো সৎ ও সাধারণ মানুষ চেয়েছিলাম। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আমাকে বিয়ে করবেন?